যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমজ্ঞয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সারদা বই থেকে পাঠ। এবারের বিষয় আনন্দরূপিণী, নলিনী রঞ্জন চট্টোপাধ্যায়। পরবর্তী অংশ। সারদা দেবী তখন আছেন জয়রামবাটিতে। জুন 1910। এক অপরাহ্নবেলায় এক সাধুর আবির্ভাব হলো। গায়ে গেরুয়া আলখাল্লা, মাথায় প্রকাণ্ড পাগলি, হাতে মোটা লাঠি, সঙ্গে অনুরূপ সাজে সজ্জিত এক চেলা। শ্রীমায়ের সহোদর তাঁদের অভ্যর্থনা করে দিদিকে গিয়ে সংবাদ দিলেন, দেখো গো, তোমার এক মাদ্রাজি ভক্ত এসেছে। সাধু কিন্তু বহির্বাটিতে অপেক্ষা না করে সোজা ঢুকে পড়লেন অন্তঃপুরে। শ্রীমায়ের কনিষ্ঠা ভাতৃজায়াকে দেখতে পেয়ে হাত বাড়িয়ে দিলেন ভিক্ষা। বাড়ি ভিতর অপরিচিত পুরুষ, তার উপর অসময়ে ভিক্ষা প্রার্থনা। ভাতৃজায়া বিরক্ত হয়ে গালমন্দ শুরু করে দিলেন। সাধু কিছু মাত্র বিচলিত না হয়ে এক পা দুপা করে তাঁর দিকে অগ্রসর হতে লাগলেন। ত্রস্ত মহিলাও পিছু হতে হতে একেবারে দেয়ালে লগ্ন হয়ে তারস্বরে চিৎকার করে সীমাকে ডাকলেন। তাঁর চিৎকারে আকৃষ্ট হয়ে অনেকেই ছুটে এলেন সারদা দেবীও। তিনিও সাধুর আচরণে বিস্মিত। সাধুজি তখন সারদা দেবীর পায়ের ধুলো নিয়ে এক টানে পাগড়িটা খুলে ফেলে হো হো করে হাসতে শুরু করে দিলেন। গৌরীমা হাসির কলতানের মধ্যে সারদা দেবী এবার স্বীকার করলেন, আমি যে সত্যি চিনতে পারিনি। খুকিও চেলাটি হলেন দুর্গাপুরী, চিনলুম না। ধন্যী মেয়ে বাপু তোমরা, ধন্যী মেয়ে তোমরা। জয় মা, জয় মা।